রাইয়ের অজান্তেই অনির্বাণের তোতার জন্মদিনের দিনকার উপস্থিতি এবার রাইকে বিপদে ফেলে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা অঞ্জনের সাথে বসে বলতে থাকে যে দেখো অঞ্জন, আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ আছে, এই সুবর্ণ সুযোগটা কোনো মতেই আমাদের হাতছাড়া করা যাবে না। অন্যদিকে অঞ্জন বলতে থাকে যে এটি কী সুবর্ণ সুযোগের কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঈশা, একটু তুমি স্পষ্ট করে বলো তো আমাকে। তখন ঈশা বলতে থাকে যে দেখো, যদি সত্যকার অর্থে আমার সন্দেহটা সত্য হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে তোতার জন্মদিনটাকেই কাজে লাগিয়ে আমাদেরকে যে করেই হোক না কেন অনির্বাণ সেনকে এই বাড়িতে নেমন্তন্ন করা উচিত। এবং সেই নেমন্তন্ন করার সুবাদে অনির্বাণ সেনকে যখন এখানে হঠাৎ করে আচমকা দেখতে পাবে আমাদের অনামিকা, তখন অনামিকার রিয়াকশনটা চেক করা মাত্রই আমরা কিছুটা হলো আন্দাজ করতে পারবো। আর সেই আন্দাজ অনুযায়ী যদি আমরা ওর আসল রহস্য উদ্ঘাটন করতে পারি তাহলেই বা খারাপ কী বলো তো। কারণ আমি তো খুব ভালো করেই এই জিনিসটা জানি যে ওই অনির্বাণ সেন নামক লোকটা কতটা পাগলের মতন ছোটাছুটি করছে শুধুমাত্র তার স্ত্রী সম্পর্কে একটা খোঁজ পাওয়ার জন্য। তাহলে যদি আমরা তাকে এই বিষয়ে কিছুটা হলেও হেল্প করতে পারি তাহলেই বা কিসের এত আপত্তি বলো তো তোমার। তখন অঞ্জন বলতে থাকে যে হঠাৎ করে তোমার এটা কেন মনে হচ্ছে যে অনির্বাণ সেন যে মেয়েটাকে খোঁজ করার চেষ্টা করছে সেই মেয়েটা এবং আমাদের এ বাড়িতে থাকা অনামিকা সেম। তখন ঈশা বলতে থাকে যে দেখো, আমার শুভদার সাথে এই বিষয়ে কথা হয়েছে। হ্যাঁ, আমি মানছি যে আমার আগে এই বিষয়ে কোনো রকম কোনো ইন্টারেস্ট ছিল না, আমি জানতেও পারিনি। কিন্তু শুভদার কাছ থেকে আমি যখন জানতে পেরেছি যে না, শুভদা ছোটো মামার কাছে গিয়ে অনির্বাণ সেন যা কিছু বলেছে সেই সব কথা যদি তুমি শোনো তুমি নিজেও চমকে উঠবে। সেই সব কথার সাথে আমরা যে রাতে কিনা অনামিকাকে ও সেখান থেকে ঘটনাস্থল থেকে তুলে এনেছিলাম সেটার সাথে অবিকল অনেক কথাগুলো মিলে যাচ্ছে। তার জন্যই আমার যথেষ্ট পরিমাণে ওর উপরে সন্দেহ হচ্ছে। সেই সন্দেহ যেটি আমি তোমাকে বলছি যে তুমি প্লিজ এই সুযোগটাকে কোনো মতেই হাতছাড়া করো না। তুমি এক্ষুনি তার জন্মদিন উপলক্ষে অনির্বাণ সেনকে নেমন্তন্ন করো এবং শুভদাকেও এই বিষয়টা সম্পর্কে একটু অবগত করো। অন্যদিকে শুভর কাছে ফোন করে অঞ্জন বলতে থাকে যে দেখ, তুই তো খুব ভালো করে জানিস সেদিনই তোকে আমি নেমন্তন্ন করে ফেলেছি যে তোর জন্মদিন উপলক্ষে তোকে কিন্তু আসা চাই। আর তার পাশাপাশি তোর সেই বন্ধু আছেন অনির্বাণ সেন, তাকেও বরঞ্চ নেমন্তন্ন করে দে। অন্যদিকে শুভ বলতে থাকে যে আমি কেন নেমন্তন্ন করবো বলতো, তোদের বাড়ির যখন অনুষ্ঠান তোরা এক কাজ কর, আমি অনির্বাণ সেনের নাম্বারটা তোদের কাছে ফরওয়ার্ড করে দিচ্ছি, তুই বরঞ্চ নিজে থেকে অনির্বাণকে ফোন করে এই বিষয়ে নেমন্তন্ন করে দে। অন্যদিকে অঞ্জন অনির্বাণকে ফোন করে নেমন্তন্ন করার সময় বলতে থাকে যে দেখো ভাই, অনেক বড় মুখ করে তোমাকে আমি এই নেমন্তন্নটা করছি, তাই আমি আশা করবো যে তুমি নেমন্তন্ন রক্ষার খাতির হলেও সেদিন আমাদের বাড়িতে আসবে। আর তোমার জন্য আশা করছি যে খুব বড় একটা বিশাল চমক অপেক্ষা করছে। আর সেই চমকটা যদি তুমি কোনো মতে মিস না করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমার সেদিন প্রেজেন্ট হতে হবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখো ভাই, আমি অলরেডি যথেষ্ট পরিমাণে ডিপ্রেসড হয়ে রয়েছি, আমি তোমাকে কথা দিতে পারছি না আমি সেদিন আসবো কিনা। কিন্তু তা সত্ত্বেও তুমি যে বললে যে আমার জন্য বিশেষ একটা চমক অপেক্ষা করছে, সেটা কি বলো তো। অন্যদিকে অনির্বাণকে অঞ্জন বলতে থাকে যে দেখো, তুমি যার খোঁজ করছো হয়তো এমনটাও হতে পারে যে সেই মেয়েটা আমাদের সেই নেমন্তন্ন বাড়িতেই তুমি তার সাথে মুখোমুখি হয়ে গেলে, এমনটাও তো হতে পারে তাই না। আচমকা কখন কি হয়ে যায় জীবনে কেউ তো গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারে না। তাই আমি তোমাকে বলছি যে তুমি নিঃসন্দেহে সেদিন সন্ধ্যায় প্রেজেন্ট হওয়ার চেষ্টা করো, তাতে তোমারই বেশি লাভ হবে, তুমিই লাভবান হবে। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।